খরার কারণে মৃত্যুর হাত থেকে বাঁচতে গিয়ে চঞ্চল হরিণ বুঝল বিপদের মুখে দ্রুতগতির চেয়ে বুড়ো কচ্ছপের নীরব ধৈর্য ও গোপন পথের অভিজ্ঞতাই জীবন বাঁচাতে পারে। এক সময় সবুজ গাছপালা ও স্বচ্ছ ঝর্ণায় ভরা এক স্বর্গরাজ্য, নীলাচল অরণ্য। কিন্তু এক কঠিন খরা এসে পুরো বনের রূপ বদলে দিল। নদ নদী শুকিয়ে কাঠ, গাছের পাতা জোড়া জোড়ায় ধুধু মরুর মধ্যে রূপ ধারণ করেছে। এই বনের পশু পাখিরা তৃষ্ণায় ও ক্ষুধায় হাহাকার করছিল। এই নীলাচলে বাস করত দুই সম্পূর্ণ বিপরীত স্বভাবের প্রাণী। এর একজন হলো চঞ্চল, এক তরুণ অত্যন্ত চটপটে হরিণ। চঞ্চলের গায়ে গতি ছিল বাতাসের মতো, তার মন ছিল ভীষণ অধৈর্য। আর অন্যজন হলো ধীমান, শতবর্ষই এক বুড়ো কচ্ছপ। ধীমান ছিল ধীরস্থির, ধৈর্যশীল এবং অগাধ অভিজ্ঞতার অধিকারী। চঞ্চল হরিণ হাঁপাতে হাঁপাতে গুলো গলায় বলল, ওহ, এই গরমে বুকের ছাতি ফেটে যাচ্ছে। মাইলের পর মাইল দূরে এক ফোঁটা জল কোথাও পেলাম না। হে কচ্ছপ, তুমি এখন নিশ্চিতে কীভাবে বসে আছো? তোমার এই ধীর গতি দিয়ে তুমি তো জল খোঁজার আগেই তৃষ্ণায় শুকিয়ে মরবে। কচ্ছপ ধীমান বলল একটু শান্ত গলায়, ধৈর্য ধরো চঞ্চল ভাই, কেবল ছোটাছুটি করলেই লক্ষ্যে পৌঁছানো যায় না। সঠিক পথের সন্ধান পেতে হলে আগে নিজের মনকে শান্ত করতে হয়, প্রকৃতির ইশারা বুঝতে হয়। চঞ্চল হরিণ একটু উপহাসের ভঙ্গিতে হাসতে হাসতে বলল, প্রকৃতির ইশারা? তোমার এই 4 ইঞ্চি লম্বা পা আর ভারী শক্ত খোলস দিয়ে তুমি উপদেশই দিতে পারো, কিন্তু মনে রেখো, এই বনে কেবল গতি জয় হয়। চঞ্চল তার চঞ্চলতার চারদিকে জল খুঁজতে এদিক ওদিক চেষ্টা করতেছিল, কিন্তু প্রাজ্ঞধীমান কচ্ছপ এক জায়গায় স্থির হয়ে বসে রইল। সে তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকতে দেখল কোথায় মাটি সামান্য স্যাঁতস্যাঁতে, কোন দিকে নির্দিষ্ট কিছু সবুজ পাতা গজিয়ে আছে, আর কোন দিকে মিষ্টি শীতল বাতাস ভেসে আসছে। ধীমান বুঝে গেল পাহাড়ের গুহার আড়ালে ঘন জঙ্গলের তলদেশ নিয়ে এক গোপন পথ চলে গেছে। সে পথে শেষে আছে এক প্রাচীন ও অচেনা নীল সরোবর, যাকে বাংলায় বলা হয় জলের ভাণ্ডার। সেই সরোবরের জল কখনো শুকায় না। ধীমান ধীরে ধীরে সেই গোপন পথের দিকে এগোতে লাগলো। ঠিক তখনই চঞ্চল হরিণটি আবারও তৃষ্ণায় ক্লান্ত হয়ে হাঁপাতে হাঁপাতে সেখানে এসে হাজির হলো। কচ্ছপটিকে একটি পাথরে চিপার দিকে যেতে দেখে সে আটকে গেল। চঞ্চল হরিণ একটু অবাক হয়ে বলল, এ কি ধীমান, তুমি এই সরু পাথরে ও বিপজ্জনক ঝোপঝাড়ের ভিতরে কোথায় যাচ্ছ? সামনের খোলা সুন্দর পথ ছেড়ে এমন অন্ধকার গলিতে ঢুকছি কেন? ধীমান কচ্ছপ বলল, চঞ্চল ভাই, এই সরু ও দুর্গম পথটি হলো প্রকৃতির এক গোপন পথ।
এর শেষে জল ভরা সরোবর আছে, কিন্তু এই পথ পার হতে হলে অনেক ধৈর্য চাই। সাবধানে পা ফেলতে হবে। তুমি যদি চাও আমার সাথে খুব সাবধানে আসতে পারো। চঞ্চল হরিণ একটু অহংকার আর তাচ্ছিল্যের সাথে বলতেছে, ও ও ও তোমার পিছনে পিছনে এই কুৎসিত দুর্গম পথে ধীর গতিতে হাঁটতে গেলে তো আমি এমনিতেই মরে যাব। ওসব গোপন পথের আমার দরকার নেই। আমি আমার এই দ্রুত গতি দিয়ে পাহাড় পেরিয়ে অন্য পাশের নদীতে পৌঁছে যাব। চঞ্চলের অহংকার তাকে অন্ধ করে দিল। সে কচ্ছপের কথা শুনেনি। দ্রুত নদীর দিকে পৌঁছানোর জন্য সে খোলা সমতল রাস্তা ধরে দ্রুত বেগে ছুটতে শুরু করলো। কিন্তু সে জানত না সেই খোলা মেলা সুন্দর পথেই উৎপেতে বসে আছে নীলাচলের সবচেয়ে বড় হিংস্র চিতাবাঘ, যার নাম রুদ্র। খোলা মাঠে হরিণটিকে ছুটতে দেখে রুদ্র এক নিমিষেই গাছের ডাল থেকে লাফিয়ে পড়ল। চঞ্চল ভয়ে দিশেহারা হয়ে পড়ল। তার চটপটে গতি থাকা সত্ত্বেও খোলা মাঠে লুকানোর কোনো জায়গা ছিল না। চঞ্চল হরিণ আতঙ্কে চিৎকার করে বলতে লাগলো, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আমি বড় ভুল করেছি। খোলা রাস্তার মোহে আমি মৃত্যুর মুখে এসে পড়েছি। প্রাণ বাঁচাতে চঞ্চল বাধ্য হয়ে দিকবিদিশ জ্ঞান হারিয়ে আবার সেই দুর্গম পাথরে গোপন পথের দিকে পরিবর্তন করে দৌড় দিল। চিতাবাঘটিও ঠিক তার পিছনে পেছনে দিয়ে এলো। দৌড়াতে দৌড়াতে চঞ্চল সেই গোপন পথের মুখে এসে পৌঁছালো। সেখানে ধীমান কচ্ছপটি খুব ধীর গতিতে কিন্তু নিরাপদে এগিয়ে যাচ্ছিল। চঞ্চল পাথরের পিছনে লুকিয়ে হাঁপাতে লাগলো। রুদ্র চিতাবাঘ যখন গর্জন করে সেই সরু পথে ঢুকতে চাইল, তখনই দেখল পথটি এতই নিচু পাথরে ও কাঁটা ভরা ঝোপে যেন তার মতো বড় চটপটে শরীর নিয়ে সেখানে ঢোকা অসম্ভব। কণ্ঠকাকীর্ণ কাঁটায় তার চামড়া ছিঁড়ে যেতে লাগলো। চিতাবাঘটি ব্যর্থ হয়ে গর্জন করতে করতে ফিরে গেল। চঞ্চল কোনো মতে প্রাণটুকু বাঁচালো, কিন্তু সে বড্ড ক্লান্ত ও আহত। ধীমান কচ্ছপটি চঞ্চলকে দেখে মোটেও রাগ করল না। সে সযত্নে তার শক্ত খোলসের ভিতরে নিজেকে গুটিয়ে বিপদ থেকে বেঁচে গিয়েছিল। ধীমান কচ্ছপ একটু দয়ালু গলায় বলল, এসো চঞ্চল, ভয় পেও না। এই পথ বড়দের চটকদার চোখের জন্য নয়, যারা ধৈর্য ধরে মাটির খবর রাখে এই পথ কেবল তাদের জন্যই নিরাপদ। আমার পেছনে পেছনে এসো। ধীমানের দেখানো গোপন পথ ধরে কিছু দূর এগোতে চঞ্চল দেখলে পারা এক অপূর্ব দৃশ্য। এক বিশাল নীল সরোবর, যার চারপাশে সবুজ ঘাস আর শীতল স্বচ্ছ জল ছলছল করছে। চঞ্চল পেট পুড়ে জল খেল। তার মনের অহংকার ও চপলতা এক নিমিষে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। সে উন্নত হয়ে বুড়ো কচ্ছপের পায়ের সামনে মাথা নোয়াল। চঞ্চল হরিণ একটু লজ্জিত ও অশ্রু সজল নয়নে বলল, আমাকে ক্ষমা করে নাও ধীমান দাদা,
আমি ভেবেছিলাম গতি আর বাহ্যিক সৌন্দর্যই সব, কিন্তু আজ বুঝলাম জীবনের কঠিন সময়ে গতি নয়, ধৈর্য, প্রজ্ঞা আর সঠিক পথ বেছে নেওয়ার ক্ষমতায় মানুষকে তার আর প্রাণীকে বাঁচিয়ে রাখে। ধীমান কচ্ছপ মিষ্টি হেসে বলল, ভুল থেকেই তো প্রাণী শেখে চঞ্চল। মনে রেখো, ধরতে চলাই বড় কথা নয়, তুমি সঠিক ও নিরাপদ পথে চলছো কিনা সেটাই আসল। হ্যালো বন্ধুরা, এই গল্পের নীতিকথা হলো শুধু চোখ বুঝেই দ্রুত ছোটাই সফলতা নয়, ধৈর্য ও অভিজ্ঞতার মাধ্যমে সঠিক ও নিরাপদ পথ বেছে নেওয়াই আসল বুদ্ধিমত্তা। Thank you for watching. Please subscribe.